লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান অ্যানাদার ওয়ার্ল্ডে চলে এসেছে, আর এই ওয়ার্ল্ডে আসার সাথে সাথেই তার ফ্যামিলির সাথে অনেক খারাপ কিছু হয়ে গেছে। আর এরই সাথে শাইয়ান এই ওয়ার্ল্ডের মিশন সম্পর্কেও জানতে পেরেছে যে 3 মাসের মধ্যেই তাকে এই ওয়ার্ল্ডের মিশন কমপ্লিট করতে হবে। সবশেষে আমরা শাইয়ানকে তার ফিঙ্গার অফ নির্বাণা অ্যাক্টিভেট করতে দেখতে পাই। এই এপিসোডের শুরুতে আমরা শাইয়ানকে তার বাবার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখনই সেখানে শাইয়ান এক পোজ নিয়ে বলে, তাহলে ঠিক আছে, এখন আমি ওনাকে হিল করার চেষ্টা করছি। এটা দেখে তার মা অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে তোমার বাবার সাথে কি করতে চাচ্ছ? আর পাশ থেকেই তার বোন বলে, শাইয়ান, তুমি যদি এখানে বাবার সাথে কিছু করো তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এটা শুনে শাইয়ান বলে, উল্টো পাল্টো কথা না বলে আপনারা মূল বিষয়ের উপর লক্ষ্য করুন। আর দেখুন এখানে বাবার হেলথ রিকভার হচ্ছে, কিন্তু সেখানে ওনার এরকম ফেস দেখে তার বোন তাকে ধাক্কা দিয়ে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে বাবার সাথে কি করেছো? হঠাৎ করে ওনার গাল এত বেশি লাল হয়ে গেছে কেন? আর উনি এখানে এত বিকৃত ফেস কেন বানাচ্ছে? নিশ্চয়ই এই সব কিছুই তোমার জন্য হয়েছে, কারণ তুমি এখানে তোমার এই নোংরা হাত ইউজ করে বাবার সাথে কিছু একটা তো করেছো। তখনই আমরা দেখতে পারি শাইয়ান তাদের দুজনের পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছে। এইসব দেখে শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, তাহলে বলো এখন বাবাকে দেখে কি মনে হচ্ছে? ওনাকে দেখে কি আগের থেকে একটু সুস্থ মনে হচ্ছে? এটা বলে সে সেখানে ভাবছিল, সত্য বলতে কি সেই বাস্টার্ড আমার উপর যেই স্কিলটা কাস্ট করে গেছে, এখন তো দেখছি সেটা আমার জন্যই অনেক ভালো, কারণ সেই স্কিলের জন্যই আমি এখানে তাদের পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছি। এটা সত্যিই আমার অরিজিন পয়েন্টের জন্য একটা বাফের মতো কাজ করছে। তাই আমার মনে হয় তার সেই স্কিলের জন্য আমার যতটা ক্ষতি হচ্ছে তার থেকেও অনেক বেশি লাভ হচ্ছে। তখনই সেখানে আমরা শাইয়ানের বাবাকে দেখতে পাই। সে বলে, সত্যি অনেক সময় হয়ে গেছে যখন আমি লাস্ট এত ভালো ফিল করেছিলাম। এটা শুনে তার ওয়াইফ বলে, হাজবেন্ড, সত্যি কি আপনি এখানে অনেক ভালো ফিল করছেন? আর পাশ থেকে ফেনেন বলে, নিশ্চয়ই জ্যান হুয়ান আপনার কষ্ট দেখতে পায়নি, এর জন্য সে এখান থেকে চলে যাওয়ার আগে আপনাকে পুরোপুরি হিল করে গেছে। তাদের এইসব কথা শুনে শাইয়ান সেখানে এক অকওয়ার্ড ফেস বানিয়ে বলে, সত্যি তোমাদের কথা শুনে তো আমার মাথাই নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা তো এটা স্পষ্ট দেখেছো যে আমি এখানে বাবাকে হিল করেছি, তাহলে এখানে জ্যান হুয়ান কোথা থেকে এসেছে? এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি সেই স্কিলটা তো অনেক বেশি ট্রিকি, যার জন্য তাদের ব্রেন একেবারেই অকেজো হয়ে গেছে। তারা চোখের সামনে একটা জিনিস দেখার পরও সেই বিষয়ের উপর বিশ্বাস করছে না। তখনই তার বাবা অনেক বেশি রেগে বলে, ইউ লিটল বাস্টার্ড, তুমি এখানে তোমার বড় বোনের সাথে কিভাবে কথা বলছো? আর সেখানে ফেনেনও চিল্লাতে চিল্লাতে বলে, হেই, এখানে বাবার হেলথ রিকভারের সাথে তোমার কি সম্পর্ক? এই সবকিছুই তো আমার হাজবেন্ড জ্যান হুয়ান করেছে। সে যখন এখানে নিজের আসল পরিচয় রিভিল করেছে আর এরই সাথে নিজের পাওয়ার রিলিজ করেছে, তখনই সে বাবাকে হিল করে দিয়েছে। তাই এখানে তুমি আমার হাজবেন্ডের ক্রেডিট কোন সাহসে নিতে চাচ্ছ? এইসব বলতে বলতেই সে সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, তোমার জন্যই এই সব কিছু হয়েছে, তোমার জন্যই আজ আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, তাই তোমাকে আমি এই ক্রাইমের জন্য কখনোই ক্ষমা করব না। তখনই আমরা দেখতে পাই শাইয়ান তাদের 3 জনের পক্ষ থেকেই অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছে। আর এত স্পিডে সে আগে কখনোই কারোর কাছ থেকে অরিজিন পয়েন্ট পায়নি। এইসব দেখে সেও সেখানে অনেকটা শক হয়ে বলে, সত্যি এত স্পিডে আর এত ঘন ঘন অরিজিন পয়েন্ট তো আমি টংলিং এর ওয়ার্ল্ডেও পাইনি। সত্যি এটা মানতেই হবে যে তার সেই স্কিলটা আমার অরিজিন পয়েন্টের বুস্ট আপের জন্য অনেক ভালোভাবেই কাজ করছে। তখনই আমরা দেখতে পাই ফেনেন শাইয়ানের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু শাইয়ান খুব সহজেই সেই অ্যাটাক ডজ করে ফেলে। আর এর সাথে সে এইসব দেখে ভাবতে শুরু করে, যদিও এটা আমার অরিজিন পয়েন্ট বাড়ানোর জন্য অনেক কাজে আসবে, কিন্তু যদি সবকিছু এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় এই ওয়ার্ল্ডে আমি যেই কাজটা করার জন্য এসেছি সেই কাজটা আমি কখনোই ভালোভাবে কমপ্লিট করতে পারবো না। এইসব দেখে সেখানে তার বাবা মা অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে এইসব কি করছো?
তোমার জন্যই এখানে তোমার বোন নিচে পড়ে গেছে, নিশ্চয়ই এর জন্য সে অনেক বেশি ব্যথা পেয়েছে। তাদের এইসব কথা আর সেখানের এরকম সিচুয়েশন দেখে সাইয়ান ভাবতে শুরু করে, আমি সিস্টেমে এই স্কিল সম্পর্কে খুব ভালোভাবেই চেক করেছি, আর এরই সাথে আমি জানতে পেরেছি যে এটা কোনো সাধারণ স্কিল না, এটাও একটা সাইকিক স্কিল যার সাহায্যে সোল ম্যানিপুলেট করা যায়। আর আমি এই জিনিসটাও জানতে পেরেছি যে আমি এই ওয়ার্ল্ডেও কিউনারকে সামন করতে পারবো। কিউনার আমার গার্ডিয়ান স্পিরিট, তাই আমার মনে হয় না তার উপরও এই স্কিলের কোনো ইফেক্ট পড়বে। এটা বলেই সে সেখানে কিউনারকে সামন করে আর এরই সাথে ভাবতে শুরু করে, আমি এখন এই জিনিসটাও দেখতে চাই যে সত্যি কি এই স্কিল এত বেশি পাওয়ারফুল যে এটা কি শুধু মানুষই না স্পিরিটের উপরও কাজ করে। তখনই আমরা দেখতে পাই সামন হতেই কিউনার সেখানে অনেক ক্রিপি এক লুকের সাথে পেছনের দিকে ঘুরে তাকায়, আর এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তোমায় এখানে আমার মাস্টারকে অপমান করার সাহস কে দিয়েছে? আর সেখানে ফেনেন বলে, আজ আমি তোমাকে আমাদের ঘর থেকেই বের করে দেব। তখনই সাইয়ান ফেনেনের অ্যাটাক ব্লক করে কিউনারকে বলে, এই তুমি এখানে এভাবে মজা না করে আমাকে সাহায্য করো। আর সেখানে সাইয়ানকে এরকমটা করতে দেখে তার বাবা অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে কি করছো? তুমি কি তোমার এই অ্যাকশনের সাথে এই জিনিসটা প্রুভ করতে যাচ্ছ যে তুমি এখন আমাদের ফ্যামিলির বিরুদ্ধেই বিদ্রোহ করছো? এইসব শুনে সাইয়ান সেখানে ক্রিপি ফেসের সাথে বলে, হেই ওল্ড ম্যান, আমি এখানে তোমার লাইফ কিছুটা বাড়িয়ে দিয়েছি, এর জন্য তুমি এখানে আমার কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না এটা তোমার ব্যাপার, কিন্তু এভাবে তুমি আমার সম্পর্কে কোনো উল্টোপাল্টো কথা বলতে পারো না। এইসব বলতে বলতেই তার বডি থেকে অনেক ডার্ক অরা রিলিজ হতে শুরু করে। এইসব দেখে ফেনেন সেখান থেকে ভয়ে তার বাবা মার দিকে দৌড়তে শুরু করে। তখন সাইয়ান বলে, তোমরা কি ভেবেছো তোমরা এখানে যা ইচ্ছা তাই বলবে আর আমি সেই সব কথা চুপচাপ শুধু শুনেই যাব? তখনই আমরা দেখতে পাই সেখানে কিউনার 100 ঘোস্ট সামন টেকনিক ইউজ করে সেখানে অনেকগুলো ঘোস্ট সামন করে ফেলে, যার জন্য সেই পুরো রুম ভূত দিয়েই ভরে যায়। সেখানে সাইয়ানের এই ডার্ক ফেস দেখে আর তার এই সব কথা শুনে তারা চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে উল্টো পাল্টো কিছুই করার চেষ্টা করো না, নয়তো সত্যি আমি তোমাকে এই ঘর থেকে বের করে দেব। আর সেখানে সাইয়ানের মা বলে, হাজবেন্ড, আপনার কি মনে হচ্ছে না এই রুম ধীরে ধীরে অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে? কিন্তু এরকমটা কেন হচ্ছে? কারণ আমরা সেখানে তাদের চারপাশে 100 অফ ঘোস্ট দেখতে পাই। তখনই সাইয়ান হাসতে হাসতে বলে, আমার মনে হয় এখন থেকেই এই ফ্যামিলির হেড আমাকেই হয়ে যাওয়া দরকার, কারণ এখানে ওয়ারিশ রূপে আমি আছি। আর এই সময় ওনার একটা ওল্ড ম্যান যে কিছু সময় পরই এমনি এমনি মরে যাবে, তাই আমার মনে হয় তোমাদের বাকি জীবনটা সুখে শান্তিতে এভাবেই কাটিয়ে দেওয়া দরকার, এটাই তোমাদের জন্য সব থেকে ভালো চয়েস হবে। তখনই আমরা দেখতে পাই সাইয়ান তাদের পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, সত্যি এত সময় ব্লিচ টেম্পলের আশেপাশে ঘোরাঘুরি করে আমার অনেক বেশি ক্ষতি হয়েছে, আর উপর থেকে সেখানে আমায় অন্যের রূপ ধারণ করে ঘুরতে হয়েছে। আর সব থেকে বড় বিষয় এটা যে সেখানে অরিজিন পয়েন্ট বলতে কোনো শব্দই নেই। আজ অনেক সময় পর এতগুলো অরিজিন পয়েন্ট একসাথে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। সত্য বলতে কি এই সব কিছুই সেই ডিমনিক টেকনিকের জন্যই সম্ভব হয়েছে, এরই জন্য আমি সেই টেকনিকের ক্রিয়েটরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। এইসব ভেবেই সে বলে, হেই ওল্ড ম্যান, আমি যদি এখানে তোমাকে না বাঁচাতাম তাহলে তুমি এতক্ষণে অক্কা পেয়ে যেতে, কিন্তু না, আমি এখানে তোমাকে আরো কিছু সময় বাঁচতে দিয়েছিলাম, কিন্তু তোমার বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে যে তুমি আর বাঁচতে চাও না। এইসব শুনে তার বাবা সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড। এর থেকে বেশি কিছু বলার আগেই সে নিচে পড়ে যায়। এই জিনিসটা দেখে সাইয়ানের মা আর তার বোন অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার কি হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু যখন তারা ওনার কোনো রিয়াকশনই দেখতে পায় না তখন তারা অনেক বেশি রেগে সাইয়ানের উপর আঙুল তুলে বলে, আজ এখানে তোমার বাবার সাথে যা কিছু হয়েছে এই সব কিছুর জন্য সেই দায়ী। এতটুকু বলতেই তার মাও সেখানে বেহুশ হয়ে নিচে পড়ে যায়।
এই জিনিসটা দেখে তার বোন সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে জোরে জোরে তাদেরকে ডাকতে শুরু করে। কিন্তু যখন তারা তার ডাকে কোনো সাড়া দেয় না তখন সে সেখানে অনেক বেশি রেগে বলে, আমার মনে হয় মা বাবার এই অবস্থা করার পর সত্যি তুমি এখন অনেক বেশি সন্তুষ্টি ফিল করছো। নিশ্চয়ই এখন আর তোমার তাদের বকাঝকা শুনতে হবে না, তাই না? আর এর পরের মোমেন্টেই ফেনেন অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি মরে যাও না কেন? এই সব কিছুই সে সেখানে অনেক বেশি রেগে বলছিল। আর এর পরের মোমেন্টেই আমরা তার চোখ সহ পুরো ফেস গ্লো করতে দেখতে পাই। আর এরই সাথে সে সেখানে পুরোপুরি শান্ত হয়ে যায়। তখনই তার জ্ঞান ফিরে আসে আর এরই সাথে সে সেখানে তার বাবা মার এই অবস্থা দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর বলে, সাইয়ান, বাবা মার কি হয়েছে? ওনারা এভাবে নিচে পড়ে আছে কেন? এইসব দেখে কিউনার বলে, মাস্টার দেখেছেন, তিনি হঠাৎ করেই নর্মাল হয়ে গেছে। সত্যি এটা তো অনেক বড় এক অদ্ভুত রিয়েকশন ছিল। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, তাকে দেখে তো মনে হচ্ছে সে আবার নর্মাল হয়ে গেছে। এর মানে কি এখন আমি আর তার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পাবো না? তখনই ফেনেন অনেক চিন্তার সাথে সাইয়ানের কাছে চলে আসে আর বলে, লিটল ইয়ান, আমাকে বলো এখানে আসলে কি হচ্ছে? এটা শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি আমি এই জিনিসটা জানি না যে এখানে আসলে কি হচ্ছে, কিন্তু এটা জানি যে এখানে অনেক বড় কিছু হয়েছে, কারণ সেই সময় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আর আমার কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে। তখনই ফেইনের মাথা ঘুরতে শুরু করে আর সে বলে, আমি বুঝতে পারছি না এখানে আমার সাথে কি হচ্ছে। আমি এখানে অনেক বেশি ক্লান্ত ফিল করছি। আমার মনে হচ্ছে আমি 3 দিন ধরে ঘুমাইনি। তখনই সাইয়ান তাকে সেখান থেকে বিছানার কাছে নিয়ে আসে আর বলে, টেনশন করার কোনো দরকার নেই, তুমি এখন এখানে একটু বিশ্রাম করো, আমি কাউকে ডেকে তোমাকে তোমার রুমে পাঠিয়ে দিচ্ছি। এরপর সাইয়ান যখন তার মাকেও সেখান থেকে উঠিয়ে কোনো একটা বিছানার কাছে রাখার জন্য যায় তখনই ফেনেন বলে, সত্যি এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি যে লিটল ইয়ান তুমি এই সময় এখানেই আছো। এইসব শুনে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড ফেস বানিয়ে ভাবতে শুরু করে, দেখো কে এসব বলছে যে কিছুক্ষণ আগেই আমাকে জীবিত চিবিয়ে খেতে চেয়েছিল। তখনই সাইয়ান বলে, সিস্টার তুমি এখন এখানে একটু বিশ্রাম করো, আমি এখানে কাজের লোকদেরকে ডেকে দিচ্ছি। এরপর সাইয়ান যখন তাদের সবাইকে তাদের বেডে পাঠিয়ে দেয় তখন সে সেখানে ভাবছিল, সত্যি আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে তাদের সাথে এইসব কি হচ্ছিল। কিন্তু এখানের সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে চ্যান হুয়ান তাদের উপর যেই স্কিলটা কাস্ট করে গিয়েছিল সেই স্কিলটা একটা মানুষের ব্রেনের উপর অনেক বেশি ইফেক্ট ফেলে। তাই তো এখানে কিছু সময়ের মধ্যেই মা আর বাবা তারা দুজনই অনেক বেশি এক্সজস্ট হয়ে বেহুশ হয়ে গেছে। কিন্তু অপর পাশে ফেনেনের ক্ষেত্রে এমনটা হয়নি। আমি ভেবেছিলাম এই স্কিলটা অটুট, কিন্তু না, এটারও একটা তোর আছে, নিশ্চয়ই এর জন্য স্পেশাল কোনো কন্ডিশনের প্রয়োজন হয়। তাই তো সে সেই স্কিলের ইফেক্ট শেষ করে তার সেন্সে ফিরে এসেছে। এইসব শুনে কিউনার বলে, আমার মনে হয় এরকমটা আমার জন্য হয়েছে, কারণ এখানে আমি তাদের বডি থেকে যত ইয়াং এনার্জি ছিল সেই সব এনার্জি অ্যাবজর্ব করে ফেলেছি আর এর সাথে তাদেরকে এত বেশি উইক করে দিয়েছি যাতে করে তারা কিছু সময়ের জন্য আর কিছুই করতে না পারে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ এটা হতেও পারে, কিন্তু এর পরও আমাদেরকে এই বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর এই প্রবলেমের সলিউশন খুব দ্রুতই বের করতে হবে। কিন্তু যদি তোমার এই ট্রিক্স কাজে লেগে পড়ে তাহলে সত্যি তুমি আমাদের অনেক কাজে আসবে। এই সব শুনে কিউনার বলে, মাস্টার আপনাকে সাহায্য করতে পেরে সত্যি আমি অনেক বেশি খুশি। এরপর সিনেই আমরা দেখতে পাই সাইয়ান সব কাজ শেষে ফ্রেশ হয়ে বলে, সত্যি আজ আমি অনেকগুলো কাজ করেছি আর প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে, তাই আমার মনে হয় এখন আমারও একটু বিশ্রাম করে নেওয়া দরকার। তখনই পেছন থেকে কিউনার সাইয়ানের বডি দেখে বলে, সত্যি মাস্টারের চেহারার মতোই ওনার বডিও অনেক বেশি অ্যামেজিং। সেখানে সাইয়ান মনে মনে বলে, তাহলে এখন সময় চলে এসেছে সেই বিষয়ে ভাবার যে আমি কিভাবে এই ওয়ার্ল্ডের মিশনগুলো কমপ্লিট করতে পারবো। এই ওয়ার্ল্ডের সাইয়ানের মেমোরি থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে এই ওয়ার্ল্ডের মধ্যে যেই কাল্টিভেশন টেকনিকগুলো আছে সেগুলো আমাদের ওয়ার্ল্ডের তুলনায় অনেক বেশি উইক। তাই আমার মনে হয় যদি আমি আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন শিখে ফেলি
এতেই আমি এই ওয়ার্ল্ডের সব প্রবলেমের মোকাবেলা করতে পারবো। কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম চ্যান হুয়ান। নিশ্চয়ই সে কোনো সাধারণ পার্সন না, কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম তার সেই স্কিল। আমার মনে হয় না তার সেই স্কিল যত সময় পর্যন্ত আমার উপর অ্যাক্টিভেট থাকবে তত সময় আমি কোনোভাবেই সেই স্কিলের বেসিক মাস্টার করতে পারবো। আর বেসিক মাস্টার করতে না পারলে আমি কখনোই সেই স্কিলকেও মাস্টার করতে পারবো না। তখনই আমরা দেখতে পাই পেছন থেকে কিউনার সাইয়ানকে এভাবে ভাবতে দেখে মনে মনে বলে, সত্যি মাস্টার যখন কোনো বিষয়ের উপর চিন্তা করে তখনও ওনাকে কত বেশি হ্যান্ডসাম দেখায়। তখনই সাইয়ান কিউনারকে দেখে ভাবতে শুরু করে, ও আমি তো এই কথাটা ভুলে গেছি, নিশ্চয়ই আমি কিউনারকে দিয়ে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের বেসিক স্কিলটা শিখতে পারবো। কিন্তু সে একা আমার এতে কোনো সাহায্য করতে পারবে না, তার জন্য আরো কিছু মেয়ের প্রয়োজন হবে। তাই এখন শুধু আমায় ভাবতে হবে যে আমি এই বিষয়ে আর কি কি করতে পারবো। সাইয়ানকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিউনারও প্রথম কিছুই বুঝতে পারে না। আর এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয় আর বলে, কি মাস্টার এখানে এভাবে আমার দিকে কেন তাকিয়েছিল? আর সেখানে সাইয়ান মনে মনে বলে, না না, এখানে আমায় শুধু কিউনারের উপরই ডিপেন্ড হলে হবে না, আমাকে এর জন্য আরো কিছুর জোগাড় লাগাতেই হবে। এইসব ভেবেই সাইয়ান বলে, কিউনার, তাই আমি এখন কিছু সময় ক্লোজ ডোর কাল্টিভেশনের জন্য চলে যাচ্ছি। আর তুমি এতটুকু বলতেই কিউনার সাইয়ানের বিছানায় চলে যায় আর বলে, ঠিক আছে মাস্টার, তাহলে আমি এখন আপনার বিছানা গরম করে দিচ্ছি। এইসব শুনে সাইয়ান কিউনারকে টেনে সেখান থেকে বের করে বলে, ইউ লিটল ব্রেড, তুমি এসব কি বলছো? এখানে এসব মজা করা বন্ধ করো। যেহেতু আমি এখন এখানে কাল্টিভেট করব, সেহেতু তোমায় এই বাড়ির চারপাশে নজর রাখতে হবে, কারণ এটা বলা যায় না যে আমার ফ্যামিলি মেম্বাররা কখন আবার ঘুম থেকে উঠে পড়ে। নিশ্চয়ই ওঠার সাথে সাথেই তারা আমাকে আবার ডিস্টার্ব করার জন্য চলে আসবে, তাই তুমি এখন বাহিরে থেকেই তাদের খেয়াল রাখবে। আর সব থেকে বড় কথা, তুমি একটা ভূত, তাই তুমি কখনোই আমার বিছানা গরম করতে পারবে না। তুমি যত সময় আমার বিছানায় থাকবে তত সময় শুধু আমার বিছানা ঠান্ডাই হবে। এইসব শুনে কিউনার সেখানে এক কিউট ফেস বানিয়ে বলে, হ্যাঁ মাস্টার, আমি বুঝতে পেরেছি। তখনই সিন এর পরদিন সেই প্লেসে শিফট হয় যেই প্লেসে এই সময় চ্যান হুয়ান অবস্থান করছে। তখনই কেউ বলে, মাস্টার অসুর, আমি এখানে আপনার জন্য একটা নিউজ নিয়ে এসেছি যে আজ জি ফ্যামিলির সাথে ওয়াং ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট করার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে মাস্টার আপনি বলুন, আমরা কি তাদের উপর নজর রাখবো? এইসব শুনে চ্যান হুয়ান বলে, তোমার কি মনে হয় জি ফ্যামিলি কি কোনো ইমপ্রেসিভ ফ্যামিলি? না, তারা অনেক ছোট্ট একটা ফ্যামিলি, আর সেই ফ্যামিলির মধ্যে কিছু লো লেভেলের পার্সনরাই আছে। আর এমনিতেও তোমার কি মনে হয় আমি তাদেরকে নিয়ে টেনশন করি? না, তারা আমার টেনশনের যোগ্য না, তারা তো শুধু আমার এন্টারটেইনের একটা মাধ্যম। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে দাও। তখনই সে সেখানে এক ডার্ক ফেসের সাথে বলে, যদি ওয়াং ফ্যামিলি এরকম কিছু করতে চায় তাহলে তাদেরকে এরকমটা করতে দাও। তখনই সিন সাইয়ানদের ভিলার উপর শিফট হয়। আর এই সময় সাইয়ান তার রুমের মধ্যে বসেই কাল্টিভেট করছিল, আর সে এই সময় তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেনের প্র্যাকটিস করছিল। আর এর কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পাই সে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলেছে। আর এরই জন্য তার বডি থেকেও অনেক বেশি প্রেসার রিলিজ হয়। তখনই সাইয়ান বলে, আমার মনে হয় এই স্কিলের সাথেই আমি এই ওয়ার্ল্ডের অর্ধেক প্রবলেম খুব সহজেই সলভ করতে পারবো। কিন্তু সত্যি এটা অনেক বড় একটা প্রবলেম যে যখনই আমি কোনো অ্যানাদার ওয়ার্ল্ডে যাই তখনই আমাকে আমার সবগুলো স্কিল আবার শুরু থেকে শুরু করতে হয়। এতে যেমন সময়ের অপচয় হয় তেমনি অরিজিন পয়েন্টেরও অপচয় হয়। এইসব ভেবেই সে তার সিস্টেম চেক করে। তখনই সে দেখতে পায় এই ডিফিকাল্টি ডিমোনিক টেকনিক, এই স্কিলটা এখনো ইনকমপ্লিট, কিন্তু এই স্কিলকে কমপ্লিট করা যাবে। এর জন্য কিছু কন্ডিশনের প্রয়োজন হবে, আর এই স্কিল ইউজ করে সে যে কোনো পার্সনের সাথেই এরকম কিছু করতে পারবে যার জন্য তার আশেপাশের মানুষরা তাকে হেট করতে শুরু করবে, আর এরই সাথে তাদের উপর অনেকগুলো অসুবিধাও চলে আসবে। এরপরই সেখানে আরো একটা নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল, যদি আপনি এই স্কিলটাকে কমপ্লিট করতে চান
তাহলে আপনাকে 3000 অরিজিন পয়েন্ট পে করতে হবে। এটা দেখে সাইয়ান বলে, কি এত বেশি? সত্যি এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ। আমার কাছে এই সময় এত বেশি অরিজিন পয়েন্ট নেই, তাই আমার মনে হয় না এখন আমায় এই স্কিলের পেছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে। কিন্তু সত্যি এই স্কিলটা অরিজিন পয়েন্ট কালেক্ট করার জন্য অনেক বেশি কাজের, তাই আমি এই স্কিল সম্পর্কে পরে ভাববো। কিন্তু যদি সত্যি আমি এই স্কিলটাকে আমার রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার পর অ্যাক্টিভেট করি আর এর সাথে এই স্কিলটা লিও কিংমের উপরই কাস্ট করি, তাহলে নিশ্চয়ই সে আমার সাথে যেই সব কিছু করতে চায় সেই সব কিছুর চিন্তা তার মাথা থেকে সরে যাবে আর সে আমাকে একা ছেড়ে দেবে। সত্যি যদি এরকমটা হয় তাহলে অনেক ভালো হবে। তখনই সেখানে কিউনার সাইয়ানকে ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসে আর বলে, মাস্টার, এখানে ওয়াং ফ্যামিলি চলে এসেছে আর তারা কিছু একটা করতে চায়। এটা শুনে সাইয়ান বলে, কি এখানে ওয়াং ফ্যামিলি চলে এসেছে? কিন্তু তারা এখানে আসলে কি করতে চায়? তখনই সিন শিফট হয় আর আমরা ওয়াং ফ্যামিলির সামনেই সাইয়ানের বাবা আর তার মাকে দেখতে পাই। ওয়াং ফ্যামিলির লিডার বলে, জি বুজি, তোমার কি মনে হয় না লাস্ট টাইম আমি তোমাকে যেই 2 বিলিয়ন ধার দিয়েছিলাম সেটা এখন ফেরত দেওয়ার সময় চলে এসেছে? এইসব শুনে সাইয়ানের বাবা অনেক বেশি শক হয়ে বলে, কি 2 বিলিয়ন? এর মানে আপনি এখানে আমাদের কাছ থেকে সেই 2 বিলিয়ন নেওয়ার জন্য এসেছেন? তখনই পাশ থেকে তার মা বলে, মিস্টার, আপনি তো লাস্ট টাইম বলেছিলেন যে আপনি আর সেই টাকা আমাদের কাছ থেকে নেবেন না, সেটা আমাদেরকে একেবারেই দিয়ে দিয়েছেন। এটা শুনে মিস্টার ওয়াং বলে, হ্যাঁ আমি এটা বলেছিলাম, কারণ সেই সময় তোমাদের জামাই আর কেউ না গড অফ ওয়ার ছিল, কিন্তু এখনের সিচুয়েশন পুরোপুরি বদলে গেছে। এইসব শুনে সাইয়ানের বাবা বলে, মিস্টার ওয়াং, 2 বিলিয়ন এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই প্লিজ এই টাকা পরিশোধের জন্য আপনাকে আমায় কিছু সময় দিতে হবে। আর পাশ থেকে সাইয়ানের মা বলে, সত্যি মিস্টার, কথা দিয়ে কথা না রাখাটা অনেক বড় একটা পাপ। আপনি এখানে অনেক বড় একটা পাপের কাজ করছেন। এইসব শুনে মিস্টার ওয়াং বলে, সত্যি যদি আপনারা এরকম কিছু হবে এটা জানতেন তাহলে কি কখনোই আপনি আমাদের কাছ থেকে সেই টাকা নিতেন? কিন্তু এখন আর কি করার, যেহেতু এটা হয়েই গেছে, তাই আজকের মধ্যেই আমাকে আমার পাওনা টাকা ফিরিয়ে দিতে হবে। নয়তো নিশ্চয়ই আপনি এটা জানেন যে এই সব কিছুর ক্ষেত্রে ওয়াং ফ্যামিলি কি কি করে। তখনই পাশ থেকে কেউ বলে, ও দেখো এখানে কে এসেছে আর কে এইসব আলতু ফালতু কথা বলছে। এইসব শুনে মিস্টার ওয়াংও সেই দিকে তাকায়। তখনই আমরা দেখতে পাই সেখানে সাইয়ান চলে এসেছে আর এরই সাথে সেখানে কিউনারও ছিল। তখনই সাইয়ান বলে, মিস্টার ওয়াং, আপনার কি মনে হয় না এখানে কোনো ইনভিটেশন ছাড়াই আপনার চলে আসাটা ঠিক হয়নি? এইসব শুনে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, তোকে এখানে আমার সামনে দাঁড়ানোর সাহসকে দিয়েছে। যদিও তোকে এত সময় ওয়ারলর্ড সহ্য করে এসেছে, কিন্তু আমি ওনার মতো না। আমি একটা মুহূর্তের জন্য তোকে আমার সামনে সহ্য করব না। আর পাশ থেকে তার মা বলে, কি তুমি এখানে কেন এসেছো? সত্যি তোমাকে দেখার সাথে সাথেই আমার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। আর পাশ থেকে তার বাবা বলে, ইউ লিটল বাস্টার্ড, তুই এখানে কি করছিস? তোকে কি এখনো আমাদের বাড়ি থেকে কেউ বের করে দেয়নি? আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সাইয়ান তাদের পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছে। তাদের এরকম ব্যবহার দেখে সাইয়ান মনে মনে বলে, ধুত্তরি, এখানে আসতেই তারা আমার উপর এত বেশি রেগে গেছে যে আমি তাদের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি হেডফুল অরিজিন পয়েন্ট পাচ্ছি। সত্যি এই স্কিলটা তো অনেক বেশি ট্রিকি, কারণ যখনই তারা আমার প্রেজেন্স ফিল করেছে আর আমার ফেস দেখেছে, তখন থেকেই তারা আমার উপর অনেক বেশি রেগে গেছে। আর এরই সাথে তাদের পক্ষ থেকে আমি অনবরত হেডফুল অরিজিন পয়েন্ট পেতে শুরু করেছি। এখানে সাইয়ানের এইসব চিন্তা ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।